দর্শক, দৈনিক দৃষ্টির বিশ্ব বিশ্লেষণে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি আরিফুল ইসলাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ধারাবাহিক 29তম এপিসোডে আজ আমাদের আলোচনার শিরোনাম ইরান ইস্যুতে নাটকীয় মোড়, শেষ পর্যন্ত কি পেল যুক্তরাষ্ট্র। মার্কিন রাজনীতির প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প এমন এক ব্যক্তিত্ব যিনি একই সঙ্গে বিতর্কিত, প্রভাবশালী এবং অপ্রত্যাশিত সিদ্ধান্তের জন্য সুপরিচিত। তার রাজনৈতিক ভাষা ও আচরণ বরাবরই প্রচলিত রীতিনীতির বাইরে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক উপনাম ব্যবহার তার এক ধরনের কৌশল হিসেবে বিবেচিত হয়ে এসছে। এই কৌশল অনেক সময় জনমনে প্রভাব ফেললেও সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা যাচ্ছে সেই ব্যঙ্গই যেন উল্টো তার দিকেই ফিরে এসেছে। টাকো নামে তাকে আখ্যায়িত করার প্রবণতা এরই একটি উদাহরণ, যা দিয়ে ইঙ্গিত করা হয় তিনি প্রায়ই দৃঢ় অবস্থান ঘোষণা করলেও পরবর্তীতে তা থেকে সরে আসেন। এই সমালোচনার পেছনে যে বাস্তবতা তুলে ধরা হয় তা মূলত তার নীতি নির্ধারণের ধারার সঙ্গে সম্পর্কিত। ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেক সময় হঠাৎ করে কঠোর অবস্থান নেওয়া এবং পরে পরিস্থিতির চাপে তা সংশোধন করার প্রবণতা লক্ষ্য করা গেছে। বাণিজ্য নীতিতে শুল্ক আরোপের ক্ষেত্রে যেমন দ্রুত পরিবর্তন দেখা গেছে, তেমনি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও তার অবস্থানের ওঠানামা বহুবার আলোচিত হয়েছে। এসব কারণে সমর্থক ও সমালোচকদের মধ্যে তার নেতৃত্বের ধরন নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এই প্রেক্ষাপটে ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে সামনে এসেছে। শুরুতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় অবস্থান নেন। তিনি সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অনেকে আশঙ্কা করতে থাকেন যে এটি একটি বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে, তবে ঘটনা প্রবাহ অপ্রত্যাশিতভাবে মোড় নেয়। নির্ধারিত পদক্ষেপ বাস্তবায়নের আগে ট্রাম্প আলোচনার পথে ফিরে আসেন এবং একটি প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হন। এই সিদ্ধান্তে অনেকে স্বস্তি পেলেও সমালোচকদের কাছে এটি তার পূর্ব ঘোষিত অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয়, কারণ তিনি শুরুতে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বললেও শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষ সমঝোতায় পৌঁছাতে হয়েছে। এই অবস্থান পরিবর্তনের ফলে তার কৌশলগত লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের রাজনৈতিক কাঠামোয় কোনো বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েও নিশ্চিত কোনো অগ্রগতি হয়নি বলে অনেক বিশ্লেষকের মত। একই সঙ্গে স্ট্রেট অফ হরমুজ এর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ নিয়েও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। ফলে সামরিক ও কৌশলগত দিক থেকে এই পদক্ষেপ কতটা সফল তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও ট্রাম্প প্রত্যাশিত সমর্থন পাননি। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে অনীহা স্পষ্ট ছিল। ইমানুয়েল ম্যাক্রন এবং কিয়ার স্টারমারের মতো নেতারা সরাসরি অংশগ্রহণে আগ্রহ দেখাননি। এতে বোঝা যায় এই সংঘাতে যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যগত মিত্রদের সম্পূর্ণ সমর্থন অর্জন করতে পারেনি। ফলে কূটনৈতিকভাবে ট্রাম্প কিছুটা একাকী অবস্থানে পড়ে যান। দেশীয় রাজনীতির প্রেক্ষাপটও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অর্থনৈতিক চাপ, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং জনমতের পরিবর্তন সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছিল। একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিকভাবে তা ক্ষতিকর হতে পারে, এমন আশঙ্কা থেকে হয়তো দ্রুত উত্তেজনা প্রশমনের পথে এগোনো হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন এই সিদ্ধান্ত কেবল কূটনৈতিক নয়, বরং রাজনৈতিক বাস্তবতারও প্রতিফলন। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর ভূমিকাও আলোচনার বাইরে নয়। আঞ্চলিক রাজনীতিতে ইসরায়েলের কৌশলগত অবস্থান এবং ইরানকে ঘিরে তাদের দীর্ঘদিনের উদ্বেগ এই সংঘাতের প্রেক্ষাপটকে প্রভাবিত করছে বলে ধারণা করা হয়। কিছু বিশ্লেষক মনে করেন এই সংঘাতে নেতানিয়াহুর প্রভাব ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছিল, তবে প্রত্যাশিত ফলাফল না আসায় সেই কৌশল কতটা কার্যকর ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে ইরানের অবস্থান ও বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেকের মতে এই সংঘাতে সরাসরি জয়ী না হলেও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। আবার অন্যদের মতে দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি ইরানের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করতে পারে, বিশেষ করে অর্থনৈতিক ও আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই সংঘাতের প্রভাব থেকে মুক্ত নয়। অর্থনৈতিক ক্ষতি, নিরাপত্তা উদ্বেগ এবং বিনিয়োগ পরিবেশের পরিবর্তন সব মিলিয়ে তাদের অবস্থান জটিল হয়ে উঠেছে। একসময় যেসব অঞ্চলকে নিরাপদ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হতো, সেখানে এখন নতুন ঝুঁকির বিষয় সামনে এসেছে। ফলে আঞ্চলিক রাজনীতিতে নতুন করে মেরুকরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে এই পুরো ঘটনা প্রবাহকে একক কোনো দৃষ্টিকোণ থেকে বিচার করা কঠিন। এটি একদিকে নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের ধরন, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতি ও আঞ্চলিক রাজনীতির জটিলতার প্রতিফলন।
কেউ এটিকে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করেন বৃহত্তর সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানে পৌঁছানো ছিল সবচেয়ে বাস্তবসম্মত পথ। পরিশেষে বলা যায় এই ঘটনাগুলো আন্তর্জাতিক রাজনীতির অনিশ্চয়তা এবং ক্ষমতার ভারসাম্যের শুকনো বাস্তবতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে এই ধরনের সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকতে পারে, যেখানে কঠোর অবস্থান, কূটনৈতিক নমনীয়তা এবং রাজনৈতিক বাস্তবতার মধ্যে সমন্বয় ঘটানো হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী এপিসোডে যুদ্ধ পরিস্থিতির নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক দৃষ্টির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।